ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে সকাল সকাল রেডি হয়ে বার হয়ে গেলাম ফুল ফ্যামিলি ঘুরতে যাওয়ার জন্য। হ্যাঁ, অনেকদিন পরে আসলাম, তোমাদের সাথে দেখা হলো। সকাল সকাল দুটো গাড়ি করে আমরা বার হয়ে গেলাম কলকাতায় রওনা দেওয়ার জন্য। ভাবলাম আজকে মন খুলে সবাই মিলে করবো। হ্যাঁ, ফুল ফ্যামিলি, মানে দিদার বাড়ি থেকে সবাই এবং আমরা। আর যেতে যেতে আমরা সুন্দরভাবে কলকাতা শহরকে উপভোগ করতে লাগলাম, সায়েন্স সিটি দেখতে দেখতে। আর মা বলছিল আমারও ভিডিও কর, তাই জন্য ওনার নিয়েও ভিডিও করলাম। হ্যাঁ, সত্যি কথা বলতে আজ আমার মাকে খুব মিষ্টি লাগছিল। মার সাথে গল্প করতে করতে আমরা আস্তে আস্তে আমাদের ডেস্টিনি থেকে যেতে লাগলাম। কলকাতার এই বিল্ডিংটার নামটা আমি জানা নেই, আপনাদের যদি জানা থাকে কমেন্ট সেকশনে বলে যাবে। আর এই বিল্ডিংটার নামটাও অবশ্যই জানিয়ে যাবে কমেন্টে আমাদের। আস্তে আস্তে আমরা গিয়ে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনিতে। সবাই মিলে গাড়ি থেকে নেবে, সবাই খুব আনন্দ করতে করতে গাড়ি পার্কিংয়ে রেখে হাঁটতে হাঁটতে আমরা যাওয়া শুরু করলাম। সত্যি বলতে ফ্যামিলির সাথে যাওয়া কোনো জায়গায় খুবই মজাদার ব্যাপার একটা। 2025-এর হ্যাপি নিউ ইয়ারে ফার্স্ট আমার বাড়ি থেকে বার হওয়া ঘুরতে যাওয়াটা। আর এখানে ইয়াসিন ক্যামেরা দেখতেই মত্তর মুখ লুকিয়ে নেয়, আর এটা হলো আমার ছোটো মাসি। তারপরে আমরা চিল্লাচট করতে করতে এগিয়ে গেলাম আমাদের মেন জায়গায়। আর এখানে ইয়াসিন আমার পাপার কাঁধে উঠে মনে করছে যে আমি সবার থেকে লম্বা, কারণ ছোটো মতো বাচ্চা তো, সবাই একটু একটু করে ওকে আদর করে কোলে করে নিয়ে হাঁটাহাঁটি করলাম। আর ফাইনালি আমরা চলে গেলাম আলিপুর চিড়িয়াখানা। টিকিট কাটার মতোই আমরা পরপর ভেতরে প্রবেশ করলাম। আর সত্যি কথা বলতে আমি আমার দুটো মাসি আর মাইমার নিয়ে খুব হ্যাপি হয়ে ভিডিও করা স্টার্ট করে নিলাম। আর যেতেই মাত্র আমাদের চোখের সামনে পড়ে সুন্দর একটা বক পাখি। বক পাখিগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, আর অতিরিক্ত বড় ছিল, আর তাদের বাচ্চাও ছিল ছোটো ছোটো ওই উপরে। তারপরে আমরা সুন্দর কিউট হাতি দেখলাম। হ্যাঁ, হাতি দেখার পরে আমরা আবার অন্যদিকে যেতে লাগলাম। এই পাখিটার নামটা আমার জানা নেই, তোমাদের যদি জানা থাকে নিশ্চয়ই জানিয়ে যাও। খুব সুন্দর দেখতে কিন্তু। তারপর দেখতে গেলাম লাইন, কিন্তু লাইন দেখা পাইনি, কিন্তু এটা দেখতে পেরেছি। আর জোরে জোরে গর্জন করছিল, দেখে সত্যি কথা খুবই ভয় লাগছিল। কিন্তু তারপরে চলে গেলাম আমরা সুন্দর বিউটিফুল ময়ূর দেখতে। ময়ূরটা সত্যি কথা বলতে অসাধারণ লাগছিল, কাছাকাছি এতটা সুন্দর উপভোগ কোনোদিন করিনি। তারপরে দেখলাম এই বাঘের মতন দেখতে এই প্রাণীটি চুপ করে শুয়ে আছে, নামটা আমার জানা নেই। তারপরে দেখলাম গান্ডার। গান্ডারটার নাকের কাছে শিংটা কাটা ছিল, হয়তো কোনো কারণবশত কেটে ফেলা হয়েছে। তারপরে বাঘকে দেখতে গেলাম। ইয়েস, বাঘটা সত্যি কথা খুব সুন্দর, টাইগারটা ছিল। একবার আসতে দেখে আমরা চলে গেলাম অন্য একটা বাঘ দেখতে। আর সেখানে গিয়ে দেখি ওই বাঘটা ঘুমাচ্ছে, সুন্দর ঠান্ডায় শীতকালে ঘুম দিয়ে যাচ্ছে রোদের মাঝে। তারপরে চলে গেলাম আমরা ক্রোকোডাইল দেখতে। হ্যাঁ, কুমির। ওখানে অনেকগুলো কুমির ছিল, একটা কুমির হাওয়া করে দাঁড়িয়েছিল, মানে শুয়েছিল, আর রোদ পড়েছিল, আর সবাই তাদেরকে ডাকছিল। আর এখানে আমাদের ইয়াসিন জেব্রা দেখে খুব চিল্লাচট করছিল, কারণ ওর লাইফে ফার্স্ট চিড়িয়াখানা ও গিয়েছে, আর ওকে দেখতে খুব অসাধারণ লাগছিল, ও দেখতে উপভোগ করছিল। তারপরে আমাদের সব কিছু দেখা কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট, এবার আমরা বার হয়ে যাব। এটা হলো আমার মামিমা, সত্যি কথা খুবই ভালো মনের মানুষ একটা, আমাদের খুব কেয়ার করে। তারপরে আমরা সবাই মিলে বসে পড়লাম খাওয়া দাওয়াটা দুপুরে সেরে নেওয়ার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট হতেই নতুন একটি গেলাম জায়গা যাওয়ার জন্য। আর বিশ্ববাংলা গেট দেখতে খুবই সুন্দর লাগছিল। সবসময় আমি ফোনে দেখেছি, রিলস দেখেছি, আজ আমরা চোখের সামনে দেখলাম। দেখতে যতটা ছোটো মনে হয়, কিন্তু সামনাসামনি অনেকটাই বড়, আর খুবই সুন্দরভাবে। একদিন ইচ্ছা আছে এর মধ্যে যাওয়ার, উপরে গিয়ে বসে ডিনার করার বা লাঞ্চ করার। বিশ্ববাংলা গেট পার করে আমরা চললাম নতুন একটি জায়গা যাওয়ার উদ্দেশ্য। আবার তোমাদের সাথে দেখা হবে ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। বাই।